এটার কোনো বাধা নেই। আমরা আশা করি সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে এবং উনি মুক্তি পাবেন। কি বলে আপনার জামিন শোনেন যে কি বলছেন? জামিন দিয়েছে, বলছে পতাকা অবমাননার করছে কেন, পতাকা অবমাননার সর্বোচ্চ শাস্তি হতে পারে 1 বছর। তো এতদিন যে উনি রয়ে গেছেন এবং এই ভিজিবল যেইগুলোকে রাষ্ট্রদ্রোহ যেই ইয়েগুলো দিয়েছেন, এগুলো এখানে কোনো রকমের এই পর্যন্ত কোনো রকমের ইনভেস্টিগেশন কোনো ইয়ে নাই, কোনো রকম কোনো তদন্ত নাই, কোনো আপডেটেশন নাই, কিচ্ছু নাই। অতএব এই যে এতদিন পর্যন্ত জেলে রয়েছে এই জন্য ওনাকে সরকার কি অপোজ করছিল? সরকার অপোজ করছে। সরকার বলছে উনি বের হলে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ হবে এবং বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সে বিভিন্ন রকমের ইয়ে করতে পারে, সে পালিয়ে যেতে পারে অথবা সে অনেক কিছু বলতে পারে। এই বাংলাদেশকে অস্থিতিশীল হয়ে যাবে, এখানে আমাদের যে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ওই সম্প্রীতি বিনষ্ট হতে পারে। আমি তখন বললাম যে না, উনি হলেন দেশপ্রেমিক। কেন দেশপ্রেমিক? ওনার বক্তব্য হচ্ছে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি, জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। উনি দেশপ্রেমের এই বারোটা নিয়ে উনি কিন্তু সমস্ত সমাবেশ করেছেন হিন্দুদের সুরক্ষার জন্য, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য, দেবীর যত রকমের আমাদের ট্রাস্ট আছে এটা ট্রাস্ট হওয়ার জন্য, হিন্দু ধর্মীয় ট্রাস্ট হওয়ার জন্য। এগুলো কোনো সাধারণ বিষয়, এগুলো কোনো দেশে কোনো অপরাধজনক কিছু না, বরং সরকারও এগুলো মেনে